এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন? ঘনিয়ে আসছে সময়, কিছুদিন পরেই অজিতের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামতে হবে বাংলাদেশকে, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতেই, যেখানে অপেক্ষা করছেন স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড এবং ট্রাভিস হেডরা। টাইগারদের অধিনায়ক শান্তর কণ্ঠে আছে আত্মবিশ্বাস। শান্তর নেতৃত্বতেই তো টাইগাররা সামলাবে অজিতের বিপক্ষের পরীক্ষা। অন্যদিকে চোট নিয়ে ভুগতে থাকা বাংলাদেশকে নিয়ে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে অজিতের নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়া তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা এবং শরীফুল ইসলামের মতো ক্রিকেটারদের অভাবটা কতটা অনুভব করছেন শান্ত নিজেও জানেন এতে কারণেই হাত। শান্ত বলেন, ইনজুরি বিষয়টা আসলে আমাদের কারোই কন্ট্রোলে নাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার ইনজুর হতে পারে। বাট আমার মনে হয় যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এই দলের উপরে পুরোপুরি বিশ্বাস আছে যে এই দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। কোন প্লেয়ার থাকলে ভালো হতো, কোন প্লেয়ার থাকলে আরও বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয় যে কত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা এই দলটা নিয়ে এবং এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি, সেটা ইম্পর্টেন্ট, যেটা এই দলের উপরে আমার আছে। তবে হাসান মুশফিকদের থেকেও 20 উইকেট তুলে নেওয়ার আশাই করছেন ক্যাপ্টেন শান্ত। আস্থা রাখছেন আরও মিরাজ, তাইজুলদের উপরেও। টাইগারদের স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত বলেন, না, আমার মনে হয় যে নর্মালি অস্ট্রেলিয়াতে যে কন্ডিশন থাকে, এই কন্ডিশনে অবশ্যই সেম এক্সপেকটেশনটাই আছে, তারা 20 উইকেট নিয়ে দিবে এবং পাশাপাশি দুইটা ভালো এক্সপিরিয়েন্স স্পিনারও আছে, সো তারাও এই হেল্পটুকু পেস বোলারদের করবে। সো স্কোয়াডে যেই পেস বোলারগুলো আছে তারা ক্যাপাবল এবং মুশফিক ছাড়া আমি বলবো যে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরেই খেলছে। সো তারা যদি তাদের সেরা বোলিংটা ওই দিন করতে পারে, অবশ্যই 20 উইকেট নেওয়া সম্ভব। তবে জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কথা অকপটেই স্বীকার করেছেন টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, চাইলে জিম্বাবুয়েতে আরও ভালো ব্যাটিং করতে পারতেন তারা। শান্ত বলেন, না, এখনো পর্যন্ত কথা হয়নি, বাট যদি দরকার পড়ে অবশ্যই অনেক বছরের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো যদি কোনো প্লেয়ারের দরকার পড়ে, অবশ্যই আমার মনে হয় যে তারা কমিউনিকেশন করার চেষ্টা করবে, লক্ষ্যটা থাকবে। সো আমি বললাম যে যেভাবে আমরা খেলতেছি, আমার মনে হয় যে ওই একটা খারাপ ম্যাচ ছিল আমাদের জন্য, বাট সামনে আমি বিশ্বাস করি যে আবার আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসতে পারবো। অস্ট্রেলিয়াতে বাকি ব্যাটারদের পাশাপাশি ব্যাটিং অর্ডারের শুরুর দিকে ব্যাট করতে নেমে শান্তকেও নিতে হবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। অধিনায়ক শান্ত দলকে ঠিকমতো নেতৃত্ব দিলে এবং সামলালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করতে পারবে বাংলাদেশ। তবে পূর্ণ শক্তির অজিতের বিপক্ষে টেস্ট কতটা সহজ হবে সেটিও এক গুরুত্বপূর্ণ প্রশ্নই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।